মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা, আর এরই মধ্যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিতে মাঠে নামলেন ভ্লাদিমির পুতিন। ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এতদিন যা ছিল কেবল কূটনৈতিক সমর্থন, এখন তার রূপ নিয়েছে সরাসরি সামরিক প্রতিযোগিতায়। ওমান উপসাগরে রাশিয়া ও ইরানের যৌথ মহড়া এবং রাশিয়ার অত্যাধুনিক মিসাইল সিস্টেম ইরানের হাতে পৌঁছানোর খবরে নড়ে চড়ে বসেছে পেন্টাগন। কিভাবে পুতিনের এই এক চালে বদলে গেল ইরান আমেরিকার যুদ্ধের অবস্থান? তবে কি পুতিন এখন সরাসরি ইরানের হয়ে যুদ্ধের ময়দানে নামতেছেন? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। এই খবরটি মূলত প্রথম সামনে আনে প্রিন্সিপাল টাইম। লিক হওয়া তথ্য অনুযায়ী গত ডিসেম্বর 2025-এ মস্কোতে ইরান ও রাশিয়ার মধ্যে 500 মিলিয়ন ইউরোর একটি গোপন অস্ত্র চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে দিচ্ছে কয়েক হাজার অত্যাধুনিক ভার্মাম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, যা দিয়ে মূলত ড্রোন এবং নিচু দিয়ে উড়া যুদ্ধবিমান অনায়াসেই ভূপাতিত করা সম্ভব। শুধু অস্ত্র সরবরাহ নয়, গত 19শে ফেব্রুয়ারি ওমান উপসাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে শুরু হয়েছে ইরান রাশিয়ার যৌথ নৌ মহড়া। এতে অংশ নিয়েছে রাশিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার এবং করভেট স্তুইকি। বিশ্লেষকদের মতে এই মহড়া কেবল প্রশিক্ষণের জন্য নয়, এটি আমেরিকার জন্য একটি স্পষ্ট বার্তা, ইরান এখন আর একা নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বসে নেই। পেন্টাগন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে। ইউএস জেনারেল এয়ার ফোর্স ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানি জলসীমার কাছেই অবস্থান করতেছে। কিন্তু পুতিনের সরাসরি ইরানকে সমর্থন আমেরিকার সামরিক হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরানকে কেবল মিসাইল নয়, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতেছে মস্কো। ফলে ইরানে হামলা চালানো এখন আমেরিকার জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পুতিন কেন এখন ইরানের হয়ে মাঠে নামলেন? এর উত্তর লুকিয়ে আছে ইউক্রেন যুদ্ধে। ইউক্রেনে রাশিয়ার ড্রোন সরবরাহ করে বড় সাহায্য করেছিল ইরান। এখন ইরান যখন মার্কিন হামলার হুমকির মুখে, তখন পুতিন তার স্ট্র্যাটেজিক পার্টনারকে বিপদে ফেলে যেতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব করতে ইরানই রাশিয়ার সবচেয়ে বড় হাতিয়ার। পুতিন জানেন, ইরান যদি রাশিয়ার সহায়তায় টিকে যায়, তবে বিশ্বমঞ্চে আমেরিকার একক আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। তবে এই উত্তেজনার প্রভাব পড়েছে সরাসরি বিশ্ব অর্থনীতিতে। ইরান ইতিমধ্যেই হুমকি দিয়েছে, হামলা হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, যা দিয়ে বিশ্বের 25% তেল সরবরাহ হয়। রাশিয়ার সমর্থন ইরানের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুতিনের ছায়ায় ইরান এখন অনেক বেশি আগ্রাসী অবস্থানে। একদিকে যুদ্ধের দামামা বাজতেছে, কিন্তু অন্যদিকে পুতিনের প্রবেশ এই লড়াইকে এক নতুন দিকে মোড় দিয়েছে। এটি কি কেবল ফ্যাক্সি ওয়ার হিসেবে থাকবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? সেই উত্তর দেবে সময়। তবে এতটুকু নিশ্চিত, পুতিনের সক্রিয় সমর্থন ইরান আমেরিকার যুদ্ধের অবস্থানকে পুরোপুরি বদলে দিয়েছে।